তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ আপনারা নিজে নিজে এই রকম টপ আপ ওয়েবসাইট কিভাবে বানাবেন। ঠিক আছে, তো এগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাই দেবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো আপনারা নিজে নিজে এরকম লারাভেল হাই কোয়ালিটি ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট কিন্তু বানাতে পারবেন অ্যাডমিন প্যানেল সহকারে। ওকে, তো এটার জন্য আপনাদের প্রয়োজন হবে ডোমেন হোস্টিং এন্ড হচ্ছে সি প্যানেল। তো আমরা হচ্ছে প্রথমে সি প্যানেলটা লগ ইন করে নেবো এরকম সাইট বানানোর জন্য। আর যাদের হচ্ছে ডোমেন হোস্টিং কিংবা সি প্যানেল লাগবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, লিংক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স। ওকে, তো এইরকম সাইট বানানোর জন্য ফার্স্ট ডোমেন হোস্টিং কিনতে হবে। ওকে, ডোমেন হোস্টিং কেনার পর সি প্যানেলটা লগ ইন করে নেবো আমরা। তো এভরিওয়ান, আমাদের কাছ থেকে যখন ডোমেন হোস্টিং কিনবেন আপনাদেরকে আমি সি প্যানেল লিংক দিয়ে দিব। তো আপনার হচ্ছে ক্রোম ক্রোমটা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, এই যে এখান থেকে অন করে নেবেন। তো অন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম বলবে যে ইন্টার ইউজার নেম পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবো। তো এভরিওয়ান, আমি এখান থেকে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিলাম। এরপর যদি আমি লগ ইনে ক্লিক করি, আমার যদি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সঠিক হয় তো সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো এভরিওয়ান, আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই আপনার ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা জুম ইন জুম আউট করে কিন্তু সব কাজগুলো ইজিলি করতে পারবেন। তো এইরকম যখন আসবে হচ্ছে তখন আপনারা এখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে ডোমেন। এই যে, তো আপনারা যদি ডোমেন সেকশনে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ডোমেন। তো ডোমেনের ভিতর আসার পর আপনারা এরকম পেয়ে যাবেন ডোমেন। এই যে ডোমেন, ঠিক আছে। তো এই ডোমেনের উপর আপনারা হচ্ছে একটা ক্লিক করে দিবেন। তো এভরিওয়ান, ডোমেনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর আপনি এখান থেকে আপনার মেইন ডোমেনটি দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে আমার মেইন ডোমেন। তো আপনারা যে নাম দিবেন সেই নাম দিয়ে কিন্তু আপনাদেরকে এরকম ডোমেন দেওয়া হবে। তো আপনারা হচ্ছে সিম্পল এই যে এটার উপর একটা ক্লিক করে দিবেন, এই যে এটার উপর। ঠিক আছে, আপনারা হচ্ছে মেইন ডোমেন দিয়ে বানালে এটার উপর কাজ করবেন। আমার যেহেতু মেইন ডোমেন দিয়ে একটা সাইট বানানো আছে, আমি হচ্ছে সাবডোমেন বানাবো। বানানোর পর সাবডোমেন দিয়ে বানাই দেখাই দেব। তো আপনারা হচ্ছে সেম প্রসেসে বাকি কাজগুলো করে নেবেন। তো এভরিওয়ান, আমার সাবডোমেনটি ক্রিয়েট হয়ে গেছে। তো উপরেটা হচ্ছে আমার কিন্তু সাবডোমেন। তো আমি সাবডোমেন দিয়ে এখন বানাবো। এই যে এটা কিন্তু আমার সাবডোমেন। ওকে, তো আপনারা সেম প্রসেসে মেইন ডোমেন দিয়ে বানাবেন। তো এরপর আমি এখানে দেখতেছি একটা অ্যারো চিহ্ন। তো আমি অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দেব। অ্যারো চিহ্নের উপর যদি ক্লিক করে দিই আমার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আমার হচ্ছে ডোমেনের নাম সহ হবে, যে এখানে কিন্তু আমার ডোমেনের নামটি দেখতেছি যেটা দিয়ে আমি হচ্ছে টপ আপ সাইটটি বানাবো। তো এরপর হচ্ছে এখানে দেখতেছেন একটা বাটন কিন্তু অফ আছে, এটা আমরা হচ্ছে অন করে দেব। তো এটা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আমরা হচ্ছে এই যে এইখানে একটা ক্লিক করে দেব। এই যে এখানে কিন্তু একটা হোম আইকন আছে, এই হোম আইকনের উপর আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে অন্য একটা ইন্টারফেস শো হবে। এখানে হচ্ছে আমাদের একটা ফাইল আপলোড করতে হবে। এই যে, তো এইভাবে কিন্তু আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। আর এখানে আমরা হচ্ছে ফার্স্টে যে কাজটি করে নেব, এই যে উপরে হচ্ছে আমরা সেটিংস পেয়ে যাব। সেটিংস, এই যে উপরে আমরা সেটিংস পেয়ে যাব। সেটিংস এর উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে শো হিডেন ফাইল, এটা যদি না থাকে তো আমরা এটা অন করে দিব। তো আমি শো হিডেন ফাইল এটা আমি টিক মার্ক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সেভ করে দিলাম। ওকে, তো সেভ করে দেওয়ার পর এখান থেকে যে ফোল্ডার গুলো চলে আসবে, এই যে এখানে কিন্তু আমার 3টা ফোল্ডার চলে আসছে। তো আপনাদের যে কটা আসুক আপনারা এখান থেকে মার্কে ক্লিক করবেন। এই যে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই যে সিলেক্ট অল। তো এই সিলেক্ট অলে আমরা হচ্ছে একটা ক্লিক করে দেব। এই যে সিলেক্ট অলে ক্লিক করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরোটা মার্ক হলো। তো মার্ক যখন হবে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ডিলেট। তো আমি এখান থেকে হচ্ছে এখন ডিলেট বের করব। এই যে উপরে আমরা পেয়ে যাব ডিলেট। তো ডিলেট আপনারা বের করবেন, করার পর কিন্তু ডিলিট করে দিবেন। এই যে আমি কিন্তু উপরে ডিলেট অপশন পেয়ে গেছি, এই যে ডিলেট। ঠিক আছে, ডিলেটের উপর আমি একটা ক্লিক করে এই এই ফোল্ডার গুলো যেগুলো আছে এগুলো সব হচ্ছে ডিলিট করে দেবো। এখানে স্কিপ অ্যান্ড টিক মার্ক দিব, দেওয়ার পর এখান থেকে হচ্ছে কনফার্মের উপর একটা ক্লিক করব। তো কনফার্মের উপর ক্লিক করার পর আমার কিন্তু সকল ফাইলগুলো চলে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, উপরে পেয়ে যাব যে আপলোড। এই যে উপরে পেয়ে যাবো আপলোড। এই যে উপরে পেয়ে যাবো আপলোড, এই আপলোড বাটনের উপর আমরা একটা হচ্ছে ক্লিক করে দেব। তো আপলোড অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। তো এরপর আমাদের সামনে একটু লোড নিবে এন্ড এখান থেকে আমরা হচ্ছে একটা ফাইল আপলোড করার অপশন পেয়ে যাব। দেন এখান থেকে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছে সিলেক্ট ফাইল। তো এখান থেকে আমরা হচ্ছে ফাইলটি আপলোড করব। ঠিক আছে, লারাভেল যে টপ আপ যে স্ক্রিপ্ট আছে সেটা আপলোড করব। আর অনেকেই ফ্রি স্ক্রিপ্ট নেন, ওগুলো কিন্তু কোনো কাজ করবা নয়। তো যারা হচ্ছে টপ আপ স্ক্রিপ্ট কিনবেন তো আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে কিন্তু বিভিন্ন মডেলের আছে। তো যার যেটা প্রয়োজন সেই ডিজাইনটা কিনে নেবেন, কেনার পর সেম প্রসেসে আপনারা কাজটা করে নেবেন। তো যখন ফাইল কেনা হবে
তো ফাইল কেনার পর আপনাদেরকে দুইটা ফাইল দিব, আমি দেখাচ্ছি ফাইলটা কি রকম হবে। তো আমি যদি এখান থেকে আপনাদের যে কোনো একটা ফাইল দেখাই, তো আপনাদের ফাইলটা হবে এরকম, এই যে এরকম আপনার হচ্ছে ফাইল পেয়ে যাবেন, যে একটা জিপ ফাইল লেখা থাকবে আর একটা লেখা থাকবে এসকিউএল ফাইল। ওকে, তো প্রথম আপনার হচ্ছে জিপ ফাইলটা আপলোড করে দিবেন, যেখানে হচ্ছে আমরা জিপ ফাইলটা আপলোড করে দেব। যেটা জিপ ফাইলের এমবিও কিন্তু সবসময় বেশি হয়, দেখেন আমার এখানে কিন্তু 93 এমবি দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা পার্সেন্ট উঠতেছে, মানে 100% হলে আমাদের এই ফাইলটা কিন্তু আপলোড হবে। তো আমরা ওয়েট করে নিই একটু, আমাদের কিন্তু আপলোড প্রায় শেষের দিকেই। এই যে আমাদের কিন্তু এখানে ফাইলের নাম দেখলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু জিপ লেখা আছে। আপনাদেরকে দুইটা ফাইল দেবো, একটা হচ্ছে জিপ ফাইল, একটা হচ্ছে এসকিউএল ফাইল। তো জিপ ফাইলটা আমরা আপলোড করলাম, এরপর একটা হচ্ছে এসকিউএল ফাইল আপলোড করলে আমাদের কাজ শেষ। ওকে, তো এই যে এখান থেকে হচ্ছে আমরা 100% হয়েছে, আমরা এখন এই বাটনে একটা ক্লিক করে দেবো। এই যে এই বাটনে আমরা একটা ক্লিক করে দেবো, দেওয়ার পর আমাদের কিন্তু এটা আনজিপ করতে হবে। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু নিজে নিজে সাইটটা বানাতে পারবেন। এটার উপর ক্লিক করব, করার পর এখান থেকে এক্সট্রাক্ট, এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এক্সট্রাক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সট্রাক্ট ফাইল, এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে। ওকে, তো এভরিওয়ান আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর কিন্তু আপনাদের ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে ক্লোজ করে দেব। তো ক্লোজ করে দেওয়ার পর আমরা হচ্ছে একটা আগের ট্যাবে ফিরে যাব, এই জন্য আমরা ট্যাবের উপর একটা ক্লিক করে দেবো। এখান থেকে এই যে এখানে 4 লেখা আছে, মানে 4, এটার উপর ক্লিক করব, করার পর হচ্ছে আমরা আগের ট্যাবে চলে যাব। ওকে, তো আমরা আগের ট্যাবে আসার পর এখান থেকে হচ্ছে আমরা পেয়ে যাব টুলস। তো টুলস অপশনে আমরা একটা ক্লিক করে দেব। টুলসের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে মানে সি প্যানেল ড্যাশবোর্ডে চলে যাব, যেখানে হচ্ছে সকল অপশন থাকে, ওখানে আমাদের যেতে হবে। ওকে, তো অনেকেরই হচ্ছে ঝামেলা মনে হতে পারে, তো যারা ঝামেলা বোধ করবেন কিংবা যারা কাজ পারে না, চাইলে কিন্তু আমার কাছ থেকে রেডিমেড সাইট বানিয়ে নিতে পারেন। তো আপনি যে নাম দিবেন, যে ইনফরমেশন দিবেন, সেই নাম দিয়ে কিন্তু আপনাকে টপ আপ ওয়েবসাইট বানাই দেওয়া হবে। তো অটো টপ আপ সাইটও বানিয়ে নিতে পারবেন, ম্যানুয়াল সাইটও বানিয়ে নেবেন, এবং বিভিন্ন অ্যাপ, টুর্নামেন্ট, আদার্স যে কোনো কিছু লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স। ওকে, তো এখন আমরা এখান থেকে হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব, এই জন্য হচ্ছে আমরা ডাটাবেজে চলে আসলাম। এই যে আমরা ডাটাবেজে আসার পর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ম্যানেজ মাই ডাটাবেস। এটার উপর আমরা একটা ক্লিক করে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। এই জন্য ম্যানেজ মাই ডাটাবেস, এটার উপর আমরা একটা ক্লিক করে দিলাম। ওকে, তো এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে প্রথমেই পেয়ে যাচ্ছি ক্রিয়েট নিউ ডাটাবেস। তো এখানে আমরা একটা ডাটাবেসের নাম দিব, আনকমন থেকে একটা নাম দিব, যেগুলো নামে নাই আমরা এখান থেকে দিচ্ছি এই যে সজীব শপ। তো আপনারা এইভাবে যে কোনো একটা নাম দিয়ে দিবেন ইচ্ছা মতো। এরপর হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, এটার উপর আমরা একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে কয়েক সেকেন্ড। তো এরপর দেখবেন যে আপনার ডাটাবেস এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেখবেন যে আপনি যে নাম দিয়েছেন আপনার ডোমেনের নাম শো হবে, এরপর আপনার যে নামটি লিখছেন ডাটাবেস সেই নামটি শো হবে। তো আপনি এইভাবে হচ্ছে কপি করে নেবেন। তো কপি করে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার পেয়ে যাবেন গো ব্যাক, এই গো ব্যাকের উপর একটা ক্লিক করে দিবেন। গো ব্যাকের উপর একটা ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে আবার। তো আপনি একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর পেয়ে যাবেন ডাটাবেস ইউজার অ্যাড নিউ ইউজার। ওকে, তো এই যে এই অপশন নিয়ে আসবে, মানে এটা কিন্তু দ্বিতীয় স্টেপ পেয়ে যাবেন, মানে একই অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। এই যে প্রথম কিন্তু আমরা এটা ক্রিয়েট করছি, ক্রিয়েট নিউ ডাটাবেস, এরপর হচ্ছে নিচের দিকে আসলে এই যে এটা পেয়ে যাবেন। ওকে, তো এরপর আমরা যেটা কপি করলাম এই মাত্র, সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো। এই যে আমি যেহেতু আমার কপি করা আছে আমি এটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর সজীব শপ এ পর্যন্ত রাখবো, আর সামনের টুকু আমরা হচ্ছে এখান থেকে ক্রস করে দেবো। এই যে আমি সজীব শপ লিখলাম। এরপর আমরা যে পুরো নামটা যেটা কপি করছিলাম, যে সজীব শপের আগে যেগুলো আসলে সে পুরোটা তো কপি করছো। ওকে, ওইটা হচ্ছে আমরা পেস্ট করে দিলাম, মানে আমরা যেটা একবার কপি করছি ওটাই কিন্তু এখানে পাসওয়ার্ড হিসাবে পেস্ট করে দিলাম। এই যে আমরা যেটা কপি করলাম ওইটাই কিন্তু পেস্ট করে দিলাম। এই যে এরপর হচ্ছে ক্রিয়েট ইউজার, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই যে ক্রিয়েট ইউজার। তো ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করে নেব, দেন এটা চাইলে আপনারা সেভ করে নিতে পারেন। এরপর আবার আগের মতো ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে হচ্ছে গো ব্যাকের উপর একটা ক্লিক করে দিবেন। তো গো ব্যাক দেওয়ার পর আবার আপনাদেরকে আগের পেজে নিয়ে চলে আসবে। এবার আপনারা সব শেষে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদের হয়তো কোনো নাম থাকবে না। আপনাদের যদি ডাটাবেস একটা থাকে, এই জন্য আপনাদের যে ডাটাবেস সেই নামটাই কিন্তু এখানে শো হবে। যেহেতু আমার আরেকটা সাইট আছে এই জন্য আমার ডাটাবেসটা কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, এই যে দোকান টপ ডট মানে সজীব শপ, হ্যাঁ এটাই আমার নাম। তো এরপর আমি এখান থেকে হচ্ছে অ্যাডের উপর একটা ক্লিক করে দেবো। ওকে,
তো আমি যখন অ্যাডের উপর একটা ক্লিক করে দেবো, আমরা জাস্ট কয়েক সেকেন্ড একটু ওয়েট করে নেব। তারপর এরকম ইন্টারফেস আসবে, আসার পর আমরা প্রথম ওয়াল প্রিভিয়ার্স মানে যেটা লেখা থাকে থাকুক, আপনার টিক মার্ক দিয়ে নিচ থেকে মেক চেঞ্জ, এই যে মেক চেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু উপরে সাকসেস যখন চলে আসবে, এই যে এরকম যখন সাকসেস চলে আসবে, আপনারা নিচে আবার পেয়ে যাবেন গো ব্যাক। গো ব্যাকের উপর ক্লিক করবেন। ওকে, তো গো ব্যাকের উপর একটা ক্লিক করে দিবেন, তখন আপনারা কিন্তু আবার ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি একটু জুম করে নেবেন। জুম করে দেওয়ার পর হাতের বাম সাইডে আপনারা পেয়ে যাবেন যে টুলস, এই যে টুলস অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই টুলসের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। এই টুলসে ক্লিক করলে বারবার আপনাদের হচ্ছে সি প্যানেল ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখানে হচ্ছে সকল অপশন থাকবে। ওকে, এই যে এখানে আমাদের লাস্ট যে কাজটি হচ্ছে আমরা এসকিউএল ফাইলটা সেটআপ করব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এসকিউএল ফাইল সেটআপ করার জন্য আমরা এখান থেকে খুঁজে বের করব পিএসপি মাই অ্যাডমিন। তো এটাও কিন্তু ডাটাবেসের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। এই যে ডাটাবেসের ভিতরে চলে আসলাম, এই যে ডাটাবেস, এন্ড এটার ভিতর কিন্তু পিএসপি মাই অ্যাডমিন পেয়ে যাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনের উপর একটা ক্লিক করে দেব। তো পিএসপি মাই অ্যাডমিনের ভিতর আসলে আমরা এসকিউএল সেটআপ করব, এন্ড হচ্ছে অ্যাডমিন প্যানেল লগইন করার জন্য ইমেল বসাবো, এরপর হচ্ছে পাসওয়ার্ড বসাবো, যেগুলো দিয়ে হচ্ছে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। ওকে, এই যে এরপর আপনার যতগুলো ডাটাবেস আপনি ক্রিয়েট করছেন সব ডাটাবেস থাকবে, আর যদি নতুন হয়ে থাকেন তো একটাই তো থাকবে। তো আমার যে ডাটাবেস সেই নামের উপর আমি একটা ক্লিক করে দিলাম। তো নামের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, আপনি এখান থেকে হচ্ছে উপরে পেয়ে যাবেন থ্রি ডট লাইন। এই যে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এসকিউএল ফাইলটা ইনপুট করে নেবেন, এসকিউএল ফাইল। ওকে, তো আমি থ্রি ডট লাইনে ক্লিক করলাম, এরপর হচ্ছে এখান থেকে ইনপুট। তো আমি যে ফাইলটা আছে ওটা ইনপুট করবো এটার ভিতর, এই জন্য ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেয়ে যাচ্ছি এই যে চুজ ফাইল একটা অপশন, এখান থেকে আমরা ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দেবো। এই যে চুজ ফাইল পেয়ে যাচ্ছে। ওকে, তো আমি চুজ ফাইলের উপর একটা ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে আমার ফাইলে নিয়ে যাবে, অ্যান্ড এখান থেকে হচ্ছে এসকিউএল ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম। এই যে আপনার যে নাম আছে সবই কিন্তু শো হবে, অ্যান্ড লেখাও থাকবে কিন্তু এসকিউএল ফাইল। ওকে, এখন এসকিউএল ফাইল ইনপুট যখন মানে নাম শো হবে, আপনি সব শেষে পেয়ে যাবেন এই যে ইনপুট। এখানে ক্লিক করলে কিন্তু এই ফাইলটা ইনপুট সাকসেসফুল হয়ে যাবে। তো আমি দেখাই দেই ইনপুট সাকসেসফুল হলে আপনাদের সামনে কি রকম ইন্টারফেস আসবে। তো এভরিওয়ান, ফাইলটা যখন আপলোড হবে এসকিউএল ফাইলটা, তখন দেখবেন এই যে এরকম উপরে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুল ফিনিশ। ঠিক আছে, এখানে কিন্তু এসকিউএল ফাইলটা আমার আপলোড হয়ে গেছে। এন্ড আপলোড হওয়ার সাথে সাথে আপনি বাম পাশে পেয়ে যাবেন যে অনেক কিন্তু অপশন চলে আসবে, তখন বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে। ওকে, তো এরপর হচ্ছে আপনি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড সেট করবেন অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য। এই জন্য এখান থেকে ইউজার্স খুঁজে বের করবেন। তো আমি ইউজার্স পেয়ে গেছি, এর জন্য ইউজার্স এর উপর একটা ক্লিক করে দিলাম। তো এরপর হচ্ছে আপনি ডান পাশে একটু লক্ষ্য করবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফার্স্ট যেটা থাকবে এডিট, এই যে প্রথম যে এডিটটা পাবেন সেই এডিটের উপর আপনি একটা ক্লিক করে দিবেন, মানে প্রথমটাই। ওকে, তো আমি প্রথম যে এডিট পেয়ে গেছি সেই এডিটের উপর একটা ক্লিক করছি, এরপর এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমি হচ্ছে এই যে ইমেল সেট করবো প্রথমে, এই যে ইমেল, এই যে ইমেল লেখা। ঠিক আছে, ইমেল লেখা, ইমেল লেখা এ পাশে যদি আসি এখানে একটা ইমেল আছে, এই ইমেলটা চেঞ্জ করে যে অ্যাডমিন প্যানেল ইমেল হবে সেটা বসাই দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে আমার শর্টকাটে একটা নাম দিই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ওকে, আর লং হলেও যারা ধৈর্য সহকারে দেখবেন তারা কিন্তু 100% হবে, এটা এটা আমি 100% শিওর, কারণ এইভাবে আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এই যে sujib@gmail.com। তো এটা আমি কপি করে নিলাম। তো কপি করে দেওয়ার পর এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এই যে আমরা কিন্তু পাসওয়ার্ড পেয়ে গেছি, অ্যান্ড পাসওয়ার্ডের জায়গায় আমরা হচ্ছে সেম ইমেলটা কপি করে বসাই দেবো। তো আপনারা এখানে পাসওয়ার্ডের জায়গায় যে কোনো কিছু দিতে পারেন, যেটা দিবেন এটা কিন্তু পাসওয়ার্ড হবে। অ্যান্ড এখান থেকে যে আমরা পাসওয়ার্ডের পাশে একটা বক্স পাচ্ছি, এই আরোতে একটা ক্লিক করব, করার পর সব শেষেটা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে নিচে যে আমরা গো পেয়ে যাবো, এই গোর উপর একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, গো বাটনের উপর একটা ক্লিক করবো, এন্ড আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে। আর অটো অ্যাড মানি কিংবা অটো পেমেন্টের জন্য আপনাদেরকে এসকিউএল ফাইল দেওয়া হবে একটা, জিপ ফাইল দেওয়া হবে একটা। এসকিউএলটা সেম ভাবে এসকিউএল এর জায়গায় আপলোড করে দিবেন, এন্ড জিপ ফাইলটা সেম ভাবে আগের মতো আপলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার অটো অ্যাড মানি কাজ করবে। ওকে, তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা হচ্ছে আগের ট্যাবে চলে যাব। ওখান থেকে শুধুমাত্র সাইটের ইউআরএলটা কপি করব। আমাদের যে টপ আপ সাইটের ইউআরএলটা আছে এটা আমরা কপি করে নেব, ডোমেনে যাব, ডোমেন থেকে আমরা হচ্ছে কপি করে নেব। নেওয়ার পর এই ডাটাবেসটা লিখলেই আমাদের কিন্তু কাজ ওকে। আমাদের সাইটটা কিন্তু আমি ডাইরেক্ট আপনাদেরকে ওপেন করে দেখাই দিব। তো এই যে আমাদের সাইটের লিঙ্ক, এটা আমি হচ্ছে কপি টু লিঙ্ক অ্যাড্রেস করে নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমি অ্যারোতে আসলাম, আসার পর এখান থেকে আমার, ঠিক আছে, তো আমি ক্লিক করে দিয়েছি অলরেডি। এই যে, তো এখান থেকে আসার পর এই নামের উপর আমি একটা ক্লিক করে দিব, মানে পাবলিক এইচটিএমএল এটা যেটা বলে।
এরপর হচ্ছে কোরে অপশনের উপর একটা ক্লিক করে দেব। এরপর হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে এই যে ডট ইএনভি, ঠিক আছে, এই যে ডট ইএনভির উপর আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে মানে এটা এডিট করতে হবে, এই জন্য এটার উপর আমরা ক্লিক করে ধরে থাকবো। এই যে এখান থেকে যদি এডিটের উপর একটা ক্লিক করে দেই, এটা কিন্তু আমরা এডিট অপশন পেয়ে যাবো। এই যে এডিটের উপর একটা ক্লিক করলাম, করার পর প্রথমে আমরা হচ্ছে সাইটের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা চেঞ্জ করে আমরা সাইটের ইউআরএলটা বসাবো, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে সাইটের ইউআরএলটা বসাই দিব। এই যে আমি সাইটের ইউআরএলটা বসাই দিলাম। এরপর হচ্ছে এখান থেকে এই যে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে, এই তিনটা আমরা হচ্ছে চেঞ্জ করে দেব। এই যে আমাদের ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এগুলো বসাই দেব। তো এই জন্য এখানে যেটা থাকবে আমরা সেই নামটি কেটে দিব, তারপর আমারটা এখান থেকে পেস্ট করে দেব, ঠিক আছে। এখানে কোনো কিছু কিন্তু কেটে গেলে কিন্তু কাজ করবে না, আমার যেহেতু কেটে আছে আমি বসাই দিলাম। এরপর আমার ডাটাবেসটা হচ্ছে এটা, এই তিনটাই আমাদের চেঞ্জ করতে হবে। এই যে এখন কিন্তু আমরা সেভ করলে কিন্তু আমাদের সাইট ওপেন হয়ে যাবে, ওকে। এই যে এখান থেকে যদি আরেকটা দেই, এই যে তখন আমি সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর ডাইরেক্ট আমরা হচ্ছে সাইট ওপেন করে দেব, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে আমাদের সাইটটা কিন্তু চলতেছে। তো এটা একটু সেভ হোক। তো এটা সেভ হয়ে গেছে, আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিব, নেওয়ার পর আমাদের যে ইউআরএলটা আছে এটা আমরা হচ্ছে এখান থেকে সার্চ করে দেব। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতেছি আমাদের সাইটটা কিন্তু চলে আসছে। এন্ড উপরে যদি আপনার নামের উপর যদি ক্লিক করে, এই যে ডেমো ডট দোকান, মানে ঠিক আছে, আমাদের এটা কিন্তু কাজ হয়েছে, ওকে। এই যে যাদের স্ক্রিপ্ট প্রয়োজন, ঠিক আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ডোমেন হোস্টিং প্রয়োজন যোগাযোগ করবেন। এরপর যদি আমি দেখাই দেই, এখান থেকে হচ্ছে আমি অ্যাডমিন প্যানেলে যদি আসি, এখান থেকে হচ্ছে অ্যাডমিন প্যানেল, এই যে অ্যাডমিন লিখলাম, লেখার পর এখান থেকে হচ্ছে এখান থেকে যদি আমি হচ্ছে অ্যাডমিন প্যানেলটা ওপেন করে দেই, এখন এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, আমি সেম ইমেলটা এখান থেকে বসাই দেবো। এই যে আমি কিন্তু পাসওয়ার্ড ও ইমেল দিছিলাম। এই যে এরপর যদি আমি সাইন ইন করি, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন হবে। তো আপনারা দেখবেন যেভাবে দেখাই দিয়েছে, দেখবেন যে দুই ইমেলটা সেম আছে কিনা। এই যে এখানে কিন্তু ইউআরএল বলছে, সেক্ষেত্রে কাজ হয় কই থেকে। তো আমি এটা কেটে দিয়ে এই ইমেলটা হচ্ছে কপি করব। কপি করার পর এখান থেকে বসাই দেব। এখান থেকে বসাই দিলে কিন্তু আমাদের সাইন ইন বাটনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে অ্যাডমিন প্যানেল। আর এই সাইট কিভাবে ডায়মন্ড অ্যাড করতে হয়, প্রোডাক্ট অ্যাড করতে হয়, এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অহরহ ভিডিও। তো ধন্যবাদ সবাই।